বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখুন, আজকে আমি সিলভার কাপ মাছের কি অবস্থা করেছি। একটু গন্ধ লাগতেছে তাই এই অবস্থা করলাম। প্রথমে আমি ভালো করে এটাকে চামড়াটা কেটে কেটে ফেলে দিছি মাছের। তাজা মাছটাকে দেখুন আমি কেমন সাদা করে ফেলছি। এখান থেকে চামড়া আবরণটা আমি তুলে ফেলছি বটকে দিয়ে কেটে কেটে। দেখুন মাছ শুদ্ধ কেটে ফেলছি। এরপরে ভালো করে ধোয়ার পরে গরম পানি আর লেবুর রস দিই, গরম পানি দিই আর লবণ দিয়ে আমি এ পর্যন্ত আধা ঘন্টা ভিজিয়ে রাখছি গরম পানির সাথে। দেখুন পানিটা কেমন হয়ে গেছে। এর আগে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা। খুবই ভালোভাবে পরিষ্কার করার পরে ভিজার দিছি। যে দেখেন পানিটা কেমন হয়ে গেছে। লেবুর রস আর লবণ গরম পানি দিয়ে ভিজার দিয়ে তো এরকম হয়েছে। তো আমি এগুলো কি করি এখন, ওই যে গন্ধের জন্য আমি আবরণটা ফেলে দিছি। আপনারা সবসময় স্কিনটা ফেলে দিবেন। যে কোনো মাছের যদি গন্ধ থাকে মাছের চামড়াটা কেটে ফেলে দিলে তাহলে ওই গন্ধটা কম লাগে। আর তারপরে যদি গন্ধ লাগে লেবুর রস আর গরম পানি দিই আর লবণ দিয়ে ভিজাই রাখলে তো আরও গন্ধ কমে যায়। তো এভাবে করে আমি এখন মাছটা আরও ভালো করে ধুইয়ে লবণ হলুদ মরিচ দিয়ে, হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে এটা একটু ভেজে তারপর দিয়ে রান্না করতে আসতেছি আপনাদের সাথে। এখানে আবার রুই মাছের মাথা আছে একটা, আবার রুই মাছের লেজটা দিয়ে আমি পটল আর আলু রান্না করব। তো আপনারা সাথেই থাকুন। দুটা রান্না আপনাদের সাথে কিছুটা অল্প অল্প করে শেয়ার করব। এই যে দেখুন রান্না করতে চলে আসলাম। আমি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের মাথা আর লেজটা রান্না করব। তাই আগে রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু লাল লাল করে ভেজে নিই অল্প করে। আর এদিকে দেখুন মাছটা ভেজে নিচ্ছি। সিলভার কাপ মাছটা ভাজার পরে এটা একটু রান্না করব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি কিন্তু এখানে প্রথমে সয়াবিন তেলে মাছের মাথা আর লেজটা ভাজার পরে ওই তেলে যা ছিল তার মধ্যে আবারও একটু তেল দিছি, সয়াবিন তেল। তারপর পেঁয়াজ আর রসুনটা ভেজে নিছি। এখন এখানে দেখুন হলুদ সর্ষে আর কাঁচামরিচ একটু বেটে নিছি। আর এখানে গুঁড়ি মরিচ হলুদের গুঁড়ি তরকারির আন্দাজ অনুযায়ী দিয়ে দেব। এবার একটু পানি দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই একটু। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পরে আমি এখানে 3-4টা আলু দিয়ে দেব। আলুটা এভাবে কেটে নিছি আমি। এখন আমি লবণটা দিয়ে দেব। লবণ মাছের মাথা আর লেজটা ভাজছি যে তখনও দিছি, এখন অল্প করে দিয়ে দিই। আধা কেজি পটলের সাথে আলু সাইডটা দিছি। আমি ভালো করে কষিয়ে নিয়ে এটা ভালো করে এটা কষে 2 মিনিট অথবা 3 মিনিট পর্যন্ত এই মশলার মধ্যে কষিয়ে নেব। এই যে 2-3 মিনিট মশলার মধ্যে কষানোর পরে আলুগুলো এখন আমি আধা কেজি পটল, দেখুন পটলটা এভাবে কেটে নিছি আমি, এভাবে টুকরো করে নিচ্ছি। এখন পটলগুলো দিয়ে দেব। আমি তো জানি আপনারা সবাই খুবই ভালো রান্না করতে পারেন। আমরা মহিলারা তো সবাই বেশ এরকম সবাই রান্না করতে পারি। কিন্তু আমি চাই যে আমার এই রান্নাগুলো আমি যেভাবে মশলা দিই, যেভাবে কষাই, যেভাবে রান্না করি, যে তরকারি দিয়ে মাছের সাথে অথবা মাছ মাংস সব কিছুর সাথে ওইভাবে যদি আপনারা একবার করে খেয়ে দেখেন তাহলে বুঝবেন এক একজনের হাতে রান্না এক এক রকম। তাই আমার এগুলো আমি সরাসরি আপনাদেরকে রান্নাটা কীভাবে কী মশলা দিয়ে করি ওটাই তুলে ধরে দেখানোর চেষ্টা করি। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই রান্নাগুলো যাতে সবার মাঝে পৌঁছাতে পারে। ভালো লাগলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। একবার হলেও খেয়ে দেখবেন, এটাই আমার অনুরোধ রইল। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে। ভাজার পরে এখন আমি রান্না করব। কি মশলা দিয়ে রান্না করি এটা আপনাদেরকে একটু দেখাই। দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। ওটা ভাজা আছে যে মাছ, ওখান থেকেও তেলগুলো দেব, তাই অল্প করে দিলাম। আর এদিকে দেখুন
এখান থেকে এই চুলার মধ্যে তরকারিটা নিয়ে আসছি, কারণ এইদিকে আমার রান্না করতে সুবিধা হয়, আর এদিকে একটু ঝামেলা লাগে কারণ পাকঘরটা ছোট। তাই এই যে দেখুন আমি মাছের তেলটা এখানে মাছের মাথা ভেজে রাখছি, মাছও আছে অবশ্যই, মাছ আরেকটা ইয়েতে তুলে রাখছি। এই যে তেলগুলো দিয়ে দিলাম, তেল তো বেশি হয়ে যাবে দেখতেছি, আমি আরেকটু তুলে রাখবো। আমি বুঝতে পারি নাই, মনে করছি তেলটা কম হবে, তাই আরও সয়াবিন তেল দিয়ে দিলাম। এখান থেকে আরেকটু তুলে রাখবো আমি। এই যে আমি একটু তেলটা তুলে রাখছি, এখন পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দেবো। এখন আমি এটা একটু লাল লাল করে ভেজে নিই। আর এদিকে দেখুন আমার এই পটল আর আলু মশলার মধ্যে কষানো হয়ে গেছে, আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি আবারও। এই যে এখন দিয়ে দেবো গরম পানি, দিয়ে দিলাম। এখন পটল আর আলুর সাথে আমি দেবো রুই মাছের মাথা আর লেজটা, এটা পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি কারণ আলু আর পটল সিদ্ধ হবে। এই যে এবার দিয়ে দেবো রসুন বাটা, একটুখানি সামান্য করে আদা বাটা, এটা আমি পেঁয়াজের সাথে আর একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু হালকা বেরেস্তার মতো করে নিয়েছি। এই যে পেঁয়াজ রসুন আদা আবারও ভালো করে ভেজে নিলাম। এখন বেশি করে একটু গুঁড়ি মরিচ দেবো, হলুদের গুঁড়ি অল্প, আর আমি মাছ ভাজার সময় লবণ বেশি দিছি, নিয়ম অনুযায়ী দিছি, আন্দাজ অনুযায়ী মাছের। এখন আবারও একটুখানি দিয়ে দেবো, একটু তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু মশলার পানিগুলো দিয়ে দিই। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন টমেটো দিয়ে দেবো 2টা কেটে কেটে নিয়েছি, 2ও নিয়েছি, দিয়ে দিলাম। এটা আবার একটু 1 মিনিট পর্যন্ত মশলার মধ্যে টমেটোটা কষিয়ে নিই। আর এদিকে দেখুন এটা তো হচ্ছেই, পটল আর আলু সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দেব। আর আমি কিন্তু সবজির মধ্যে কাঁচামরিচ আর সর্ষে বাটা দিছি, এটার মধ্যে কিন্তু মাছের মধ্যে আমি সর্ষে আর কাঁচামরিচ বাটা দিই নাই। তো আপনারা সব দেখে ভালোভাবে এইভাবে যদি করার ইচ্ছা থাকে করে রান্না করে দেখবেন। এতো টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু অল্প করে মাছের যতটুকু ঝোল লাগবে ততটুকু পানি দিয়ে দিচ্ছি। পানিটা উতরাইলে ঝোলের পানিটা তারপর আমি মাছটা দিয়ে দেব। এবার আমি এখানে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পটলটাও সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হবে। এই যে মাছ ভাজা করে রাখছি যে মাছের মাথা আর লেজটা দিয়ে দেব। এই যে এবার ঝোলটা উতরাই গেছে, এখন আমি সিলভার কাপ মাছগুলো দিয়ে দেব। ওই যা একটা ভরে গেছে, এবার সমস্যা নেই, এদিকে আমি মুছে তারপর দিয়ে রান্না শুরু করি। মুছা আছে, সবসময় মুছে টুছে তারপর দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি রান্না করে আসি রান্না করতে। এখন একটু অল্প করে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। এই যে আমি টালার পর গুঁড়ো করে রাখছি। আর এখানে দেবো অল্প করে, এখানে একদম সামান্য করে দেব। এখানে তো সর্ষে আর কাঁচামরিচ বাটা দিছি, তেমন লাগবে না। তারপরে একটু একটু গ্যারানের জন্য দিচ্ছি, তবে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ আস্ত দিলাম, আর ধনিয়া বাটাটা উপরে দিয়ে দেব। আর এদিকে দেবো আমি এই যে এটা হয়ে আসছে, এখানে শুধু ধনিয়া পাতাটা দিব। এটা অসম্ভব মজা হয়েছে, লবণ দেখছি খুবই ভালো লাগছে। এটা তো আরেকটু শুকাবো, এটা আরেকটু শুকাবো। তো আমি এটা দেখাইছি, শুধু আজকে দেখাইতাম না, ওই যে প্রথম শুরুতে আমি মাছ ধোয়া নিয়ে যেভাবে দেখাইছি, মাছের গন্ধ হলে ওইভাবে করবেন, যেভাবে রান্না করছি এভাবে করবেন। আজকে একটু গন্ধ লাগে নাই, এই মাছটা আরেকবার রান্না করছি যে পরশুদিন একটু গন্ধ লাগছিল, ভাজা করলেও গন্ধ লাগছে। আজকে ভাজার সময় গন্ধ লাগে নাই, রান্নার সময় গন্ধ লাগতেছে না। তো আমার এই প্রসেসটা আপনারা খেয়াল করবেন, তাহলে কিন্তু মাছের গন্ধটা আর লাগবে না। আর বেশি হচ্ছে চামড়া ফেলাটা নিয়ে, চামড়া ফেলে একটু লবণ লেবুর রস দিয়ে আধা ঘন্টা অথবা 20 মিনিট 10 মিনিট ভিজে রাখলে খুবই ভালো হয়, গন্ধটা থাকে না। মানে যেখানে 30 রাখছেন ওখানে আপনার বেশিরভাগই কমে যাবে। এই যে রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে বন্ধু হয়ে তো অবশ্যই আপনারা আমার রান্নাগুলোকে ভালোবাসলে অবশ্যই আমার পাশে থাকবেন। তা তো আপনাদেরকে বলতে হবে না, এটা আপনাদের মনের ইচ্ছা নিয়ে কথা। রান্না সুন্দর হলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমি এটাও চুলা বন্ধ করে দিছি, হয়ে গেছে মাছটা। এটা খুবই ভালো হয়েছে, লবণটা দেখছি সব ঠিকঠাক আছে। এটা আমি চুলা বন্ধ করে দিছি। দেখুন দুই কালারের হয়েছে, খুবই খুবই স্বাদের দুইটা তরকারি, একটা মাছ একটা সবজির তরকারি। তো ভালো লাগলে আপনারা করে থাকবেন। নতুন পুরাতন সবাইকে ভালোবাসা দিয়ে সালাম জানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।